তরকারিটা রাত্রেবেলা আজকে বুধবারের রাত শুরু করেছি। তো 11টা 2 থেকে শুরু করেছি, 11টা 42 গিয়ে রান্নাটা আমার শেষ হচ্ছে। বলছে ফোনের চার্জও নেই, আর বলছে যে কী বলো ভুলে যাচ্ছি আমি, আর গরম খিদেও পেয়ে গেছে। তো রেসিপি যদি তোমাদের জানতে হয়, দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই বড় ভিডিও দেখতে হবে। কৌশিকী সারাদিন ব্লগ চ্যানেলটিতে বড় ভিডিও দেখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। যারা যারা ভিডিওটা দেখছো, শুধু দেখে চলে গেলে হবে না বন্ধু, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে। রান্নাটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার 10 গুণ বেশি সুন্দর হবে। রেসিপিটা তোমরা জানতে চাইলে অবশ্যই কিন্তু বড় ভিডিও চেক করে নিও। বড় ভিডিও আমি আপলোডে বসিয়ে দিয়েছি। তো চলো এবার আমি সুন্দর করে এটাকে বাটিতে ট্রান্সফার করে নিই। বাটিটা রেখেছি রেডি করে, চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা তোমাদের কেমন লাগলো। পনির আলুর তরকারি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানি। যারা তাদের তো আশা করি ভালো লাগবেই লাগবে। দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টসের মাধ্যমে। যারা ফুল রেসিপি দেখছো তারা কিন্তু আমাকে চ্যানেলটা অবশ্যই লাইক করবে, আর হাই হ্যালো জানাবে, আর বলবে যে রেসিপিটা তোমাদের পুরোটা কেমন লাগলো। 500 পনির যতটা করেছি আর এতটার মধ্যে এখনও আছে। আশা করি এটাতে 250-র বেশি আছে, 300-300-র বেশি, 300 মতো আছে। 500-র থেকে একটু বেশি ছিল। 25 টাকা করে, তো 5 5 25 125 140 টাকা হয়েছিল। তো দেখো রান্নাটা কেমন হয়েছে। চলো মামে খেয়ে নিই, টাটা। দেখি মাম ঘরে গিয়ে কী করছে। বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো। কৌশিকী সারাদিন ব্লগ চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। ভিডিও দেখে এড়িয়ে চলে যেও না। তোমাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা সামনের দিকে পথ এগিয়ে দিতে সাহায্য করবে। তো চলো আজ আর বেশি কথা বলবো না, প্রচুর ঘামছি। রান্নাঘরে এক্সস্ট ফ্যান বন্ধ, দুটো লাইট জ্বলছে। শুভরাত্রি, ভালো থেকো, টাটা। আসছি আগামীকাল বৃহস্পতিবার নতুন করে ভিডিও নিয়ে। বাই।